নির্বাচন কমিশন হায় হায় নির্বাচন কমিশন হায় হায় নির্বাচন কমিশন হায় হায়। হাওড়ায় শুনানি কেন্দ্রের বাইরে বিক্ষোভ তৃণমূলের। শুনানি কেন্দ্রে বিএলএ 2দের প্রবেশ করতে দিতে হবে এই দাবিতেই অবস্থান বিক্ষোভ ডোমজুড়ে। মহিলাদের লাইনে দাঁড় করা হচ্ছে কেন? নির্বাচন কমিশন জবাব চাই, জবাব দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে খবরটি নিবেদন করছে পাকিজা এন্টারপ্রাইজ এবং পাকিজা কনস্ট্রাকশন। স্বপ্ন আপনার, গর্ব আমরা। 1 নম্বর মৌখালি, জগাছা, হাওড়া। বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে। ডোমজুড়ে শুনানি কেন্দ্র কিন্তু বন্ধ হয়ে গেল। শুনানি কেন্দ্রের গেট যে ছবি আমরা সরাসরি দেখাচ্ছি বিএন এক্সপ্রেস ডিজিটালের পর্দায়, বড় খবর আমরা দেখাচ্ছি। ডোমজুড়ে শুনানি কেন্দ্র কিন্তু বন্ধ, শুনানি কেন্দ্রের দরজা বন্ধ করে দিল। বাইরে তৃণমূল কংগ্রেস কর্মীদের বিক্ষোভ। যে আজ সকালে ডোমজুড় বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখালো তৃণমূল কর্মীরা। তাদের দাবি, প্রবীণ ভোটার, অন্তঃসত্ত্বা এবং বিশেষভাবে সক্ষমদের দূর দূরান্ত থেকে শুনানি ক্যাম্পে ডেকে তাদের হয়রানি করছে নির্বাচন কমিশন। বাড়ি বাড়ি গিয়ে শুনানি করার কথা থাকলেও শুনানি কেন্দ্রে ডাকা হচ্ছে তাদের। আর এই অভিযোগ তুলেই দীর্ঘক্ষণ বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। দাবি যে অবিলম্বে কিন্তু বিএলএ 2 যারা আছেন, অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের যারা বিএলএ 2, তাদের কিন্তু এই শুনানি পর্বে অংশগ্রহণ করাতে হবে বা তাদেরকে কিন্তু প্রবেশিকারে অগ্রাধিকার দিতে হবে। আর এই অভিযোগ তুলেই গতকাল কিন্তু একেবারে উত্তপ্ত ছিল রাজ্য রাজনীতি। আজও আমরা দেখতে পাচ্ছি একেবারে ডোমজুড় বিডিও অফিসের সামনে, যে ডোমজুড় বিডিও অফিসের যে শুনানি কেন্দ্র, সেই শুনানি কেন্দ্রের সামনে কিন্তু একেবারে তৃণমূল কংগ্রেস কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের দাবি যে নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ রয়েছে যে প্রবীণ, যারা অতি প্রবীণ নাগরিক, যারা অসুস্থ, যারা অন্তঃসত্ত্বা, তাদের কিন্তু বাড়ি বাড়ি গিয়ে তাদের শুনানি করতে হবে। অথচ দেখা যাচ্ছে যে তাদেরকেও ডাকা হচ্ছে, অর্থাৎ এই অভিযোগ তুলছেন তারা। গতকাল আমরা দেখেছি রাজ্যের উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জায়গায় কিন্তু এই অভিযোগ তুলেছেন যে প্রবীণদের কিন্তু একেবারে যারা হাঁটতে পারছে না, এমনকি অ্যাম্বুলেন্সে করে, ট্রেচারে করে কিন্তু তারা শুনানি কেন্দ্রে আসছেন। তারা দাবি করেন যে বাড়ি বাড়ি গিয়ে কিন্তু যারা প্রবীণ নাগরিক, তাদের বাড়ি বাড়ি গিয়ে শুনানি করতে হবে। যদি আগামীকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে শুনানি না হয়, তারা কিন্তু আরো বৃহত্তর আন্দোলনে নামবে। অতএব এই বিক্ষোভের ফলে কিন্তু একেবারে ডোমজুড়ে যে শুনানি কেন্দ্র, সেই শুনানি কেন্দ্রের গেট কিন্তু বন্ধ করে দিতে বাধ্য হলো। অর্থাৎ শুনানি কেন্দ্রের বাইরে কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে। আর তারপরে কিন্তু কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে। এই কারণেই বেশ কিছুক্ষণের জন্যই কিন্তু ডোমজুড় ব্লক অফিসের দরজা কিন্তু বন্ধ করে দেওয়া হলো। আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ অনুযায়ী আজকে আমরা এখানে এসে ক্যাম্পে যে হেল্প ডেস্কে আমরা বসেছিলাম, আর দেখছি সেখানে বিএলএ 2 এদেরকে ঢুকতে দিচ্ছে না। তারই প্রতিবাদে আজকে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করেছি। এবং ইয়ারো ম্যাডাম আমাদের সঙ্গে দেখাই করতে চাইছে না। প্রত্যেকদিন রাত্রেবেলা এক একটা করে এসওপি নামাচ্ছে বিরোধী দলনেতার কথা শুনে, এবং বাংলার মানুষকে বিভ্রান্ত করছে। আপনারা দেখেছেন নোটবন্দি থেকে শুরু করে আধার লিঙ্ক, গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক, মানুষকে প্রত্যেক বছরে একবার করে লাইনে দাঁড় করানো। আজকে ঠিক এসআর এর নাম করে মানুষকে লাইনে দাঁড় করিয়ে রেখেছে। নির্বাচন কমিশনের গাইডলাইন রয়েছে 80-র ঊর্ধ্বে মহিলা, অন্তঃসত্ত্বা মহিলাদের বাড়িতে গিয়ে হেয়ারিং করা। তার সত্ত্বেও তাদেরকেও আজকে এখানে হুইল চেয়ারে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। লজ্জা লাগে নির্বাচন কমিশন। আজকে নির্বাচন কমিশন এবং বিজেপি মিলেমিশে একাকার হয়ে গেছে। বিজেপি যা বলছে নির্বাচন কমিশন তাই এসওপি নামাচ্ছে। এই জায়গায় প্রতিবাদ যে বিএলএ 2দের কেন ডাকা হবে না। যেহেতু একটা নির্বাচনের প্রাক্কালে ভোট যখন হয়, তখনও কিন্তু প্রতিটি দলের এজেন্ডা থাকে। তাহলে আজকে হিয়ারিং এর সময় আমরা তো বলছি না শুধু তৃণমূল কংগ্রেসের বিএলএ 2 থাকবে, সর্বস্তরের সমস্ত রাজনৈতিক দলে বিএলএ 2 যাতে করে থাকে তার ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে। 80 বছরের ঊর্ধ্বে
তাদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে হ্যারিং করতে হবে। যারা বাইরে আছে তাদেরকে ভার্চুয়াল করতে হবে, নাহলে এত মানুষ, এরা বাংলার মানুষ, এরা রোহিঙ্গা নয়। বিজেপি কোনো জায়গায় খুঁজে পাচ্ছে না। প্রতিনিয়ত রাত্রির 12টার পর নির্বাচন কমিশন এক এক নিয়ম ফিরিস্তি বার করছে। এর জন্য আমরা তীব্র ধিক্কার, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং আজকে আমরা ডোমজুর ব্লকে আমাদের রাজনৈতিক দলের আমরা আজকে সমস্ত মিলে এসেছিলাম ইয়ারো ম্যাডামের সাথে দেখা করতে। উনি আসতে চাইছেন না, দেখা করতে চাইছেন না। ভীতি প্রদর্শন আমরা কিসের জন্য? আমরা বাংলার মানুষ, ডোমজুরের মানুষ, জগৎবল্লভপুরের মানুষ, আমরা চাই মানুষ স্বতঃস্ফূর্তভাবে হিয়ারিং আসুন, হিয়ারিং সুন্দরভাবে হোক, যাতে মানুষকে কোনো রকম হয়রানি করানো যায়। হাওড়ার ডোমজুড়ে 26 কাটা জায়গা জুড়ে তৈরি হয়েছে অত্যাধুনিক ব্যাংকোয়েট। থাকছে একাধিক সুযোগ সুবিধা সহ নিজস্ব পার্কিং জোন। আপনার মনের মতো আধুনিক এই ব্যাংকোয়েটের ভাড়াও তুলনায় অনেক কম। তাই বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন, অ্যানিভার্সারি, উপনয়ন সহ যে কোনো আনন্দ অনুষ্ঠানে বুক করতে পারেন বাবা পঞ্চানন্দ ব্যাংকোয়েট। যানজটহীন এই ব্যাংকোয়েটটির ঠিকানা ডোমজুর ভান্ডারদহ কাকমারা পঞ্চানন্দতলা, সরস্বতী ব্রিজ এবং ডোমজুর বাজারের মধ্যবর্তী স্থানে বাবা পঞ্চানন্দ ব্যাংকোয়েট।